আমাকে আরো শক্তিশালী হতে হবে, দেখি কি করা যায়। ওরে মদন, ওরে হরি, তোরা কোথা আছিস? আয় তাড়াতাড়ি আমার কাছে। সঙ্গে সঙ্গে হরি আর মদন এসে সাধু বাবার কাছে হাজির। হ্যাঁ বাবা, আমাদের আপনি ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাদের ডেকেছি একটা বিশেষ কারণের জন্য। যাও তোমরা, এটা আমার আদেশ। ওই জঙ্গলের মধ্যে একটি গুপ্তধন আছে, সেইটি আমাকে এনে দাও। আর সেই গুপ্তধনটি তোমাদের গভীর রাতে আনতে হবে। কিন্তু বাবা, গভীর রাতে আমি জঙ্গলে একা যাব, সিংহ হিংস্র জন্তুরা আছে, আমাদের তো খেয়ে ফেলবে, আমার খুব ভয় করে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছে হরি, এত রাতে জঙ্গলে আমাদের যাও কি ঠিক হবে? আমি খুব ভয় পাই বাঘ সিংহদের। আমি কোনো কথা শুনতেই চাই না, এটা আমার আদেশ, তোমাদের যেতেই হবে। এই বলতে হরি আর মদন তারা বেরিয়ে পড়ল সেই গুপ্তধনের সন্ধানে। বেটারা, তোরা যা, আর মরবি তো বটেই, আর তোরা মরে আমাকে করবি খুব শক্তিশালী, আমি হব অমর। রাতের বেলা হরি আর মদন একটি কোদাল নিয়ে এলো সেই গাছের গোড়ায় গুপ্তধনের সন্ধানে। আর কোনো দিকে না তাকিয়ে সেই গাছের গোড়ায় গর্ত খুঁড়তে আরম্ভ করে দিল। অনেকটাই গর্ত খোঁড়া হয়ে গেছে। সেই সময় এলো দুটো কুকুর আর এসে তাদের তাড়া করলো। সেই কুকুরের ডাক শুনে হরি আর মদন তো ছুট ছুট পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। আর সেই গাছের মাথায় বসেছিল লুল্লু নামে একটি ভূত, লুল্লু ভূত। আরে এরা তো আমাকে ঘুমোতেই দেবে না। এরা রাত দুপুরে এসে এখানে কি করছে আমাকে তো দেখতে হবে। আরে বাবা দাঁড়াও, এরা পালালো কেন? আমি একটু নিচে নেমে দেখি এর ভিতরে কি আছে, আমাকে তো দেখতেই হবে। না না না, আমি তো ছাড়ার পাত্র না, আমাকে দেখতেই হবে। এই বলে লুল্লু ভূত সেই গর্তের ভিতরে অনেকক্ষণ ধরে দেখছিল। দেখতে দেখতে হঠাৎ একটা চকমকে জিনিস দেখতে পেল। দেখতে পেয়ে সেই জিনিসটাকে সে কষ্ট করে টেনে 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 মাটির উপরে তুলল। আরে এর ভিতরে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে, ওরা এটার জন্যই মনে হয় এটাকে খুলতে এসেছে। না না না, আমি গুপ্তধন নেব, আমি তো বড় লোক হয়ে যাব, কিন্তু এত টাকা আমি কি করবো? ওরে বাবা রে, আমি কি দেখছি, এটা কে রে বাবা? আমাকে আগুন জ্বালিয়ে দেবে বাবা। জেঠু জেঠু, ঘেঘো জেঠু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা, বাবা আমি পালাবো। এই বলে লুল্লু উঠতে যাবে, কিন্তু সেই মৃতদেহটি একটি ভয়ঙ্কর ভূতের আকৃতি ধারণ করলো। লুল্লু পালাতে যাবে, তাকে এমন ভাবে টেনে রেখেছে পালাতে পারছে না। এমন সময় হঠাৎ করে লুল্লু আকাশে উড়ে গেল, আর সে উঠতে উঠতে অনেকটাই দূর পৌঁছে গেল। আরে মনে হয় আমি খুব বাঁচা বেঁচে গেছি বাবা। জেঠু জেঠু, আমাকে বাঁচাও, আমার পিছে কে আসছে দেখো, আমাকে মেরে ফেলবে। আমার মনে হয় এই যুগে আর মানুষ হওয়া হবে না। কি হলো, তোরা খালি হাতে চলে এলি কেন বল? তোদের তো সঙ্গে করে গুপ্তধনটি আনার কথা, আনলি না কেন? এর জন্য তোদের কঠিন শাস্তি পেতেই হবে, আর এর শাস্তি হলো মৃত্যু। গুরুদেব গুরুদেব, আমরা প্রায় গুপ্তধনটি তুলে ফেলেছিলাম, হঠাৎ করে দুটো কুকুর এসে তো আমাদের তাড়িয়ে দিল। আমরা কি করব, ভয়ে পালিয়ে গেলাম। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, আমরা ভয়ে পালিয়ে এসেছি।